ননদের জামাই আমাদের জন্য আজকে মাছ নিয়ে আসছে। আর শ্বশুর বাড়িতে মাছ নিয়ে আসতে হয় এই প্রচলনটা নরসিংদীতে আছে, আমাদের গাজীপুরেও অবশ্য আছে। আমার হাজব্যান্ড আমার বাবার বাড়িতে মাছ নিয়ে গিয়েছিল। তো আমার ননদের হাজব্যান্ড ওরা যেহেতু দেশের বাইরে চলে যাবে আর আমাদেরকে মাছ খাওয়ানোর সুযোগ পাবে না, সেজন্য আজকে মাছ নিয়ে আসছে। আর আমি ছিলাম নরসিংদীতে, বাড়িতে মাছ নিয়ে গিয়েছে, এখন ফোন দিচ্ছে গিয়ে মাছ কাটার জন্য। মাছগুলো কিন্তু বেশ বড়। আর আমি বাড়িতে যেতে যেতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, আর সন্ধ্যার সময়ই বসেছি মাছ কাটার জন্য। যেহেতু বড় মাছ কাটতে একটু অসুবিধা হয়েছে, তারপরেও চেষ্টা করতেছি মাছ দুইটা যেন সুন্দরভাবে কাটতে পারি। আর আমাদের দিকে কিন্তু এই মাছটা আমরা একা খাবো না, আমাদের প্রতিবেশী যারা আছে আত্মীয় স্বজন সবাইকে নিয়েই খাবো। আর এটাই কিন্তু হয়, জামাই যখন শ্বশুরবাড়িতে মাছ নিয়ে আসে তখন কিন্তু সবাইকে দিয়েই তারপরে খেতে হয়। আর এটা ছিল কাতলা মাছ। তো মাছগুলো কিন্তু কাটতে বেশ অসুবিধা হচ্ছে, তারপরেও চেষ্টা করতেছি কাটার জন্য। মাছগুলো প্রথমে ছোট ছোট টুকরা করে তারপরে পরিষ্কার করা হয়েছে, আর এইভাবে কাটতেই আমার কাছে অনেক বেশি সহজ লেগেছে। আমার শাশুড়ি, ননদ, হাজব্যান্ড, আমার ননদের হাজব্যান্ড সবাই মিলে মাছ কাটা দেখতেছে, আর আমিও মাছ কাটতেছি, সবার সাথে গল্প করতেছি। মাছ কাটাকুটি যখন শেষ হয়েছে তখন সবাইকে মাছ বাগাবাগি করে দিয়েছি। এখন আমার রান্নাবান্নার পালা, আর আমি রান্না করতেছি আজকে মাছ ভাজা। তো এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া সব রকমের মশলা দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে মুচমুচে করে ভেজে নেব। সাথে পেঁয়াজের একটা গ্রেভি দিব। আর এইদিকে আমি আস্ত মাথা বোনা করব। আমার দেবর বলতেছে মাছের মাথাটা যেন আস্ত বোনা করা হয়, একদম ভিতরে থেকে ফুলকা টুলকা সব বের করে পরিষ্কার করে নিয়েছি খুব ভালোভাবে। এখন আমি এটা বেজে নিয়েছিলাম, প্রথমে তেলের মধ্যে খুব ভালোভাবে বেজে এখন পেঁয়াজ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যেন মাথাটার ভিতরে খুব ভালোভাবে সিদ্ধ হয় এবং মাছের মাথার ভিতরে যেন খুব ভালোভাবে মশলাটা যায়। আর এদিকে আমার মাছ ভাজাও অনেকটা কমপ্লিট, আর অল্প কিছু পিসেস আছে, এগুলো ভেজে নিলে আমার আজকের মতো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর মাছের মাথাটা কিন্তু একদম শুকনা বোনা করব, ঝোল রাখবো না, এই জন্যই আরও একটুখানি জাল দিয়ে নিব। আর এদিকে আমার মাছ ভাজাও শেষ। আপনাদের কোন কোন অঞ্চলে এই প্রচলনটা আছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এদিকে আমি মাছ বোনার জন্য পেঁয়াজের একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজটা প্রথমে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে এখন মাছগুলো দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমার রান্না হয়ে যাবে। বাড়িতে গেলে এত বেশি ব্যস্ত থাকা হয় রান্নাবান্না নিয়ে, একদমই ভিডিও করার সময় পাই না। ননদের শ্বশুরবাড়ির মেহমান দাওয়াত করা হয়েছিল, অনেক রকমের রান্নাবান্না করা হয়েছে, কিন্তু সময়ের জন্য আপনাদের ভিডিও করে দেখাতে পারলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।